এই জন্য মা বোনরাও যদি নিয়ত করেন আপনি শেষ দশকে ইতিকাফ করবেন, আপনি আপনার ঘরে আপনার এক চকিতে চাদর টানিয়ে আপনার চকিটাকে খিমা বানান, তাবু বানান, আপনার চকিতেই আপনি বসে যান। তখন শুধু দুই প্রয়োজনে আপনি বের হইতে পারবেন, একটা হলো বাথরুমের প্রয়োজনে, একটা হলো অজুর প্রয়োজনে। শুধু অজু ইস্তেঞ্জার জন্যই আপনি বের হইতে পারবেন, আর কোনো প্রয়োজনে আপনি বের হইতে পারবেন না। আপনার ওই চকি তখন আপনার ইতিকাফের জন্য মসজিদের হুকুম হয়ে গেল, আপনারও সুন্নত মুআক্কাদা ইতিকাফ হয়ে যাবে। আল্লাহ নবী জীবনে কখনো ইতিকাফ ছাড়েন না, রাসূলের বিবিরাও রাসূলের সাথে ইতিকাফ করতেন। কি ভয়, রাসূলের বিবিরাও কি করতেন বলেন? ইতিকাফ করতেন। এজন্য যদি হিম্মত হয় যে রাসূল তো জীবনে কখনো ছাড়লেন না, রাসূলের বিবিরাও জীবনে কখনো ছাড়লেন না, আমিও করব। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোন মানুষ যদি একদিন ইতিকাফ করে, বলেন কি করে? একদিন ইতিকাফ করে, তো আল্লাহ তাআলা তার জাহান্নামকে 3 খন্দক দূরে সরিয়ে দিবে। আর এক খন্দক হলো 80 বছরের রাস্তা। বলেন এক খন্দক কি? বলেন 80 বছরের রাস্তা। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম গোটা মাদানী জিন্দেগিতে রমজান শরীফে ইতিকাফ করেছিলেন। শুধুমাত্র 1 বছর যুদ্ধে শরীক হওয়ার কারণে ইতিকাফ করতে পারেননি। হ্যাঁ, শুধু 1 বছর ইতিকাফ করতে পারেননি। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইন্নান নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াতাকিফুল 10 আওয়াখির মিন রমাদান হাত্তা তাওয়াফাহু। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী জীবনের সবগুলো রমাদানের শেষ দশকে ইতিকাফ করেছিলেন, হাত্তা তাওয়াফাহুল্লাহ, তার ওয়াফাত পর্যন্ত ইতিকাফ করেছিলেন। সুম্মা আতাকাফা আজওয়াজুহু মিন বাদি, রাসূলের পরে রাসূলের বিবিরাও এভাবে রমজানের শেষ দশকে ইতিকাফ করেছেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কি বললেন? রাসূল জীবনের সবগুলো রমাদানের শেষ দশকে ইতিকাফ করেছেন, রাসূলের পরে রাসূলের বিবিরাও শেষ দশকে ইতিকাফ করেছেন। অন্য এক রওয়ায়াত হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাকিফু ফি কুল্লি রমাদান 10 আইয়াম। আল্লাহর নবী জীবনের সব রমাদানে 10 দিন ইতিকাফ করতেন। প্রথম কখনো প্রথম 10 দিন, কখনো দ্বিতীয় 10 দিন, আর জীবনের শেষে শেষ 10 দিন। আমি আর আপনি কতদিন করলাম? কি ভাই? عن ابن عباس رضي الله تعالى عنهما أن رسول الله صلى الله عليه وسلم قال في المعتكف هو يعتكف الذنوب ويجرى له من الحسنات كعامل الحسنات كلها। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ইতিকাফ করে, আর ইতিকাফ করো তো সমস্ত গুনাহগুলোকে ছেড়ে দেয়, সমস্ত গুনাহ থেকেও সে ইতিকাফ করে। হ্যাঁ, সমস্ত গুনাহ থেকেও নিজেকে কি করে? গুটিয়ে রাখে, আবদ্ধ রাখে। তো আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তাআলা তার জন্য সারা পৃথিবীর সমস্ত নেকি তাকে একসাথে দিয়ে দেয়। সে যেন দুনিয়ার সমস্ত নেকামল একসাথে করল। বলেন, সে যেন পৃথিবীতে যত নেকামলের কল্পনা করা যায়, যত নেকামল নওয়াফিল আছে, মুস্তাহাব্বাত আছে, সমস্ত নেকামল যেন সে একসাথে করল। কামিল হাসানাত কুল্লিহা, সে যেন সমস্ত নেকামল করলো। সুবহানাল্লাহ। যেমন ধরেন ইনি ইতিকাফে আছে, ইনি বসে বসে জিকির করছেন, আরেকজন ইতিকাফের বাইরে বসে বসে তেলাওয়াত করছেন, ওই তেলাওয়াতের নেকি ইনি পেয়ে যাবেন। কি? আরেকজন বসে বসে আরেকজন তাওয়াফ করছে, এই তাওয়াফের নেকি উনি পেয়ে যাবেন। কি? আরেকজন নফল পড়ছে, এই নেকি উনি পেয়ে যাবেন। আচ্ছা, যদি আপনাকে কেউ, সারা পৃথিবীর সমস্ত ব্যবসায়ীদেরকে কেউ অফার দিত যে 1 রাত 10 রাত একটানা দোকানদারি করলে সারা দুনিয়া যত মানুষ দোকানদারি করে সকলের সমপরিমাণ টাকা তাকে দেওয়া হবে, বলেন এই অফারটা করলে কেমন হইতো? হ্যাঁ, এখনই তো বন্ধ করেন, এখনই তো 24 ঘন্টা চলে। কিসের নেশা 24 ঘন্টা চলে? হ্যাঁ, সবার দোকান আগে যদি চলতো 10 ঘন্টা, এখন চলে 18 ঘন্টা। সবার ডিউটি আগে যদি চলতো 8 ঘন্টা, এখন চলে 12 ঘন্টা। অথচ রাসূলকে এটা বলছিলেন, ডিউটি বাড়াবার কথা বলছিলেন রমজানে। কি ভাই, ইতিকাফকারী মুসলমান বহু গুনাহ থেকে বেঁচে যায়, কারণ মসজিদে তো গুনাহ করার সুযোগই থাকে না। অটোমেটিক গুনাহ থেকে মুসলমান ইতিকাফ করলে বেঁচে যায়।
আচ্ছা বলেন, আজকের ঢাকা নিউ মার্কেট কি অবস্থা, আজকের বঙ্গবাজার কি অবস্থা, আজকের এই দিনে কুমিল্লা নিউ মার্কেট কি অবস্থা, আজকের এই দিনে সবগুলো শহরের মার্কেটগুলোর কি অবস্থা, আর আজকের এই দিনে যারা মসজিদে বসে আছে তাদের কি অবস্থা? আচ্ছা তারা কোথায়, তারা কোথায় বলেন, তারা কোথায়, তারা কোথায়? হ্যাঁ, আল্লাহু আকবার কাবীরা। এই জন্য ইতিকাফ সমস্ত আমল, ইতিকাফের পূর্বে সে যত আমল করতে পারত, ইতিকাফের পূর্বে সে যত আমল করতে পারত, ইতিকাফের কারণে কোনো আমল আর সে করতে পারছে না, ইতিকাফের কারণে তাবলীগে যেতে পারছে না, ইতিকাফের কারণে জিহাদ করতে পারছে না, ইতিকাফের কারণে দাওয়াত দিতে পারছে না, ইতিকাফের কারণে জানাজায় শরীক হতে পারতেছে না, ইতিকাফের কারণে অসুস্থ রোগীকে দেখতে পারছে না। ফলে সমস্ত ইবাদত করলে যে পরিমাণ নেকি হইতো, ইতিকাফে আল্লাহ তাআলা এই পরিমাণ নেকি দান করবেন। সুবহানাল্লাহ। আরেক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি রমজান শরীফের 10 দিন ইতিকাফ করবে, উহা তার জন্য 2টি হজ এবং 2টি উমরা সমতুল্য হবে। তাকে 2টি নফল হজ এবং 2টি নফল উমরার সওয়াব আল্লাহ তাআলা প্রদান করবেন। عن علي بن حسين رضي الله تعالى عنه عن أبيه قال قال رسول الله صلى الله عليه وسلم من اعتكف 10 في رمضان, যে রমজানের 10 দিন ইতিকাফ করলো, কানা কাহাজ্জাতাইনি ওয়া উমরাতাইন, এটা 2টো হজ আর 2টো উমরার সওয়াব আল্লাহ তাআলা তাকে দিয়ে দিবেন। 2 হজ আর 2 উমরার সওয়াব আল্লাহ তাআলা তাকে দিয়ে দিবেন। আমাদের গরিব মানুষগুলো যারা আমরা হজ আর উমরা করতে পারি না, তো আমাদের জন্য রব্বে কারীম কি পরিমাণ ইহসান রেখেছেন বলেন, কি পরিমাণ দামি ফয়সালা আমাদের জন্য দিয়েছেন, যে রমজানের শেষ দশকে যে ইতিকাফ করবে, তো আল্লাহ তাআলা তাকে 2টা হজ আর 2টা উমরার সওয়াব দিয়ে দিবে। এজন্য পুরুষরা আপনি আপনার নিকটতম মসজিদে যেখানেই সুবিধা হয় সেখানে আপনি ইতিকাফ করেন। মা বোনরাও যদি সুযোগ হয় আপনি আপনার ঘরে নির্দিষ্ট কামরাতে আপনিও ইতিকাফ করেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আরেক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান ইতাকাফা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, যে ঈমানের সাথে এবং সওয়াবের আশায় যে ইতিকাফ করবে, আল্লাহ তাআলা তার পেছনে সমস্ত গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, আল্লাহু আকবার কাবীরা। ওহো, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি মসজিদে নববীতে ইতিকাফ অবস্থা ছিলেন। তিনি রাগান্বিত হয়ে এক ব্যক্তিকে বললেন, আমি এই কবরওয়ালা থেকে শুনেছি, সুবহানাল্লাহ, মসজিদে নববী আর রাসূলের রওজা খুব দূর, আমি এই কবরওয়ালাকে থেকে শুনেছি, তবে তা খুব বেশি দিনের কথা নয়, অল্প কয়েকদিন আগেই শুনেছি। তা রাসূলের ইন্তেকাল আর আব্দুল্লাহ ইবনে আব্বাসের জীবন তো কাছাকাছি না? বলে আমি অল্প কয়েকদিন আগেই শুনেছি, খুব বেশি দিনের কথা নয়। এমত অবস্থায় হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের চক্ষু দেওয়া অশ্রুসিক্ত হয়ে গেল। তিনি বললেন, যে ব্যক্তি তার ভাইয়ের প্রয়োজন পুরা করবে এবং তাতে চেষ্টা করবে, তাহলে তার জন্য 10 বছর ইতিকাফ করার চেয়েও বেশি নেকি দিবে। আর যে ব্যক্তি আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে একদিন ইতিকাফ করবে, আল্লাহ তাআলা তার এবং জাহান্নামের মধ্যে 3 খন্দক দূরত্ব সৃষ্টি করে দিবে, যার দূরত্ব আসমান জমিনের মধ্যবর্তী দূরত্বের চেয়েও অধিক। একদিন ইতিকাফের ফজিলতে যদি এমন হয়, তাহলে 10 বছরের ইতিকাফের ফজিলত কি পরিমাণ হবে? কোন মানুষ যদি 10 বছর ইতিকাফ করে তো কি পরিমাণ হবে? আল্লাহ আজ থেকে জীবনের শেষ বছর পর্যন্ত ইতিকাফের তৌফিক দান করেন। আল্লাহ রমজানের হক আদায় তৌফিক দান করেন। হ্যাঁ, রমজানের হক আদায় তৌফিক দান করেন। রমজানের শেষ দশকে যদি কেউ ইতিকাফ করে, তা আশা করা যায় লাইলাতুল কদরও তার অর্জিত হয়ে যায়। হ্যাঁ, দিবারাত্রি 24 ঘন্টার প্রতিটা সেকেন্ড, প্রতিটা মিনিট আর প্রতিটা সেকেন্ড ইবাদতে পরিণত হয়। হ্যাঁ, ইবাদতে পরিণত হয়। নামাজের ভিতরে প্রতিটা সেকেন্ড ইবাদত, তাওয়াফের মধ্যকার প্রতিটা সেকেন্ড ইবাদত, সাঈর মধ্যকার প্রতিটা সেকেন্ড ইবাদত, আরাফার সময়ের প্রতিটা সেকেন্ড ইবাদত, ঠিক ইতিকাফের 10 দিনের প্রতিটা ঘন্টা, প্রতিটা মিনিট আর প্রতিটা সেকেন্ড ইবাদত। প্রতিদিন 24 ঘন্টা, 24 ঘন্টাতে ৮৪,৪০০ সেকেন্ড, ৮৬,৪০০ সেকেন্ড, ৮৬,৪০০ সেকেন্ডের প্রতিটা সেকেন্ডে প্রতিটা নিঃশ্বাস ইবাদতে পরিণত হয়। কি হয় এটা? কি কি শুনতেছি আমরা বলেন? হ্যাঁ, এই কিতাব হযরত নানুপুরী রহমতুল্লাহ আলাইহির নির্দেশে
এই কিতাব হযরত নানুপুরি রহমতুল্লাহর নির্দেশে আমার প্রিয় ওস্তাদ হযরত মাওলানা মুফতি আবু ইউসুফ দামাত বারাকাতুহুম তিনি লিখেছেন, আর আমরা এটাকে বিতরণের জন্য ছাপিয়ে দিয়েছি। কি ভাই? হ্যাঁ, ইতিকাফকারী হাজারো লাখো গুনাহ থেকে ইতিকাফকারী বেঁচে যায়। কি ভাই, মার্কেটগুলো কেমন আর ইতিকাফের হালত কেমন? শুধুই জান্নাত আর জাহান্নামের সাথে তুলনা চলে। বলেন কি চলে? জান্নাত আর জাহান্নামের মধ্যে তুলনা চলে। ইতিকাফ নিজের এবং অপরের গুনাহ মাফ করাবার জন্য উত্তম উসিলা, আল্লাহকে সন্তুষ্ট করা এবং তার সাথে মহব্বত করার বিষয়ে ইতিকাফ সর্বোত্তম পদ্ধতি। সুবহানাল্লাহ। যেন আমি সমস্ত সম্পর্ক বিচ্ছিন্ন করে শুধু আল্লাহর সাথে সম্পর্ক কায়েমের জন্য আল্লাহ তাআলার ঘরে চলে আসলাম, না খেয়ে মানে রবকে পাওয়ার জন্য রবের ঘরে অনশন শুরু করে দিলাম। মানে না খেয়ে, ইতিকাফ রোজা ছাড়া তো ইতিকাফ হবে না। তো না খেয়ে আমি রবের ঘরে, বলেন না খেয়ে আমি রবের ঘরে অনশন শুরু করলাম। হ্যাঁ, সুবহানাল্লাহ। যে তোমাকে না নিয়ে আমি ঘরে ফিরব না, তোমাকে না নিয়ে আমি কি ঘরে ফিরব না। আমি তো মওত পর্যন্ত থাকতাম, লেকিন দুনিয়া যে পিছু টান আছে এই জন্য শুধুই 10 দিন থাকলাম। সুবহানাল্লাহ বলেন। দুনিয়া পিছু টান আছে, না হয়তো আমি আজকে মসজিদে ঢুকতাম, আমার লাশ মসজিদ থেকে বের হতো, আমি তো তোমার ঘরেই পড়ে থাকতাম। লেকিন রব এটা পারি না, দুনিয়া যে এই জন্য পারি না, এই জন্য 10 দিনই রয়েছে। তবে তোমাকে না নিয়ে আমি ফিরব না। সুবহানাল্লাহ বলেন। তোমাকে খুশি না করে আমি ফিরব না, তোমাকে সন্তুষ্ট না করে আমি ফিরব না। বলেন, তোমাকে সন্তুষ্ট না করে আমি কি? আবার বলেন, তোমাকে খুশি না করে আমি যাব না, তোমাকে খুশি না করে আমি কি যাব না। আবার বলেন, বাহ, তোমাকে খুশি না করে আমি যাব না। রোজাদার ব্যক্তি গোটা দিন ফেরেশতাদের সঙ্গেই তার মিল, ফেরেশতাদের সঙ্গেই তার মিল। ফেরেশতা যেমন দিন রাতে গুনাহ করে না, তো ইতিকাফ অবস্থায় দিন রাতে আর গুনাহ হয় না। কিন্তু দুর্ভাগ্যবশত যদি ইতিকাফ অবস্থায়ও মোবাইলে গুনাহ চলতে থাকে, তো অবস্থা কি দাঁড়াবে? কি ভাই, বড় বদনসিব ওই মানুষগুলো যারা ইতিকাফের মধ্যেও বেহুদা মোবাইল টিপে। কি এজন্য আমাদের এখানে ইতিকাফের সিদ্ধান্ত হবে, কেউ বড় মোবাইল নিয়ে ঢুকতেই পারবে না। বড় মোবাইল দফতরে জমা দিয়ে ইতিকাফে ঢুকতে হবে। বড় মোবাইল দফতরে জমা দিয়ে কি করবে? ইতিকাফে ঢুকবে। একান্ত প্রয়োজনের জন্য ছোট মোবাইল সাথে রাখবে, তাও আবার সারাদিন বন্ধ থাকবে, নির্দিষ্ট সময়ে চালু হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। এই জন্য নেকি হাসিল করা, ইবাদত করার উদ্দেশ্যে কোনো মানুষ মসজিদে অবস্থান করাকেই শরীয়তের পরিভাষায় ইতিকাফ বলে। হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদেরকে ইতিকাফের হক আদায়ের তৌফিক দান করেন। রমজানের শেষ দশকের সবচেয়ে বড় ইবাদত হলো ফরজের পরে ইতিকাফ। রমজানের শেষ দশকে জিহাদের চেয়ে দাম ইতিকাফ, রমজানের শেষ দশকে তাবলীগের চেয়ে দাম ইতিকাফ, রমজানের শেষ দশকে পড়ানোর চেয়ে দাম ইতিকাফ, রমজানের শেষ দশকে পড়ার চেয়ে দাম ইতিকাফ। তো জিহাদের চেয়ে দাম যদি ইতিকাফ হয়, তাবলীগের চেয়েও দাম যদি ইতিকাফ হয়, তো বলেন ব্যবসার চেয়ে কত দামি হবে? দোকানের চেয়ে কত দামি হবে? তো দোকানদার তার দোকানের জন্য ইতিকাফ করতে পারে না, চাকরিজীবী চাকরির জন্য ইতিকাফ করতে পারে না, মা বোনরা রান্নার জন্য ইতিকাফ করতে পারে না, হ্যাঁ যুবকরা দুষ্টুমির জন্য ইতিকাফ করতে পারে না। তো ইতিকাফ করবে কে? ইমাম সাহেব ইমামতির টাকা যায় ইতিকাফ করতে পারে না, তো ইতিকাফটা করবে কে? মুহাদ্দিস সাহেব পারে না, মুফতি সাহেব পারে না, তো ইতিকাফটা করবে কে? ও পীর সাহেব অনেক ব্যস্ত, তিনিও পারেন না, তো ইতিকাফটা করবে কে? কি হয়? এই জন্য আমরা করবো ইনশাআল্লাহ, যে যেখানে সুযোগ পান সেখানে করবেন। আমাদের সুধন্যপুর মাদ্রাসা মসজিদে নতুনভাবে কেউ ইতিকাফের জন্য ফরম পুরা করার চেষ্টা করবেন না। আমাদের কাছে আর জায়গা নাই, আমাদের যতটুকু জায়গা আছে ততটুকু জায়গা ভরে গেছে। আমাদের ফরম বিতরণও শেষ, ফরম ফিল আপ করাও শেষ। আমাদের জায়গার বাইরে আমরা রাখতে পারব না। এই জন্য নতুন করে যদি কেউ 20 রমাদান চলে আসেন, তো আপনি কষ্ট পাবেন। আপনি যেখানে আছেন সেখানেই আপনি ইতিকাফ করেন। যারা আগে থেকে ফরম পুরো করেন নাই, নতুন করে কেউ আর আসার চেষ্টা করা যাবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। আল্লাহ তাআলা যেন এই মজলিসগুলো কিয়ামত পর্যন্ত দায়েম আর কায়েম রাখেন। আল্লাহ তাআলা সারা বাংলাদেশের এই ইতিকাফের সিলসিলাগুলো এখন বগুড়া জামিল মাদ্রাসায়
আফ্রিকার হযরত মাওলানা ইব্রাহিম আফ্রিকি দামাত বারাকাতুম বগুড়া জামিলে ইতিকাফ করছেন, পুরো রমজান তিনি সেখানে আছেন। নানুপুর মাদ্রাসায় কয়েক হাজার মানুষ ইতিকাফ হয়, হাটাদারি পটিয়া ইতিকাফ হয়, বাংলাদেশের বিভিন্ন মাদ্রাসায় ফরিদাবাদ যাত্রাবাড়িতে ইতিকাফ হয়। সেই সিলসিলাগুলোর ক্রমধারায় আমাদের সুধন্যপুর মাদ্রাসায় আলহামদুলিল্লাহ ইতিকাফের সিলসিলা। যারা পারেন তো ইতিকাফে শরীক তো আর হতে পারবেন না, যারা শরীক হয়ে গেছে তাদের খেদমত করবেন, তাদের জন্য এক বস্তা চনা বুট পাঠিয়ে দিবেন, তাদের জন্য এক বস্তা চিড়া পাঠিয়ে দিবেন। যে যা ভাল লাগে বলবেন যে আমি একবেলা ইফতার করাবো, আমি একবেলা খানা খাওয়াবো, এটা দিয়ে তো আপনি শরীক হতে পারবেন। আপনার রোজাকে আপনি দামি বানান, আপনার রোজাকে আপনি কি, যারা এখানে ইতিকাফে আসছে নিরেট আল্লাহ রাসূলের মেহমান, 100 ভাগ 100% এটা আল্লাহর মেহমান। বলেন এরা কার মেহমান? এরা আল্লাহর মেহমান। তা আপনি যদি আপনার মেহমানকে একবেলা মেহমানদারি করেন তো কেমন হবে বলেন? হ্যাঁ, আমাদের প্রায় 1000 থেকে 1500 মানুষ আমাদের এখানে প্রতিদিন ইফতার করবে আর প্রতিদিন খাবে। আপনি যদি একবেলা পারেন একবেলা ইফতার করায় দিবেন, আরেক বেলা প্রথম রাতের খাবার খাওয়া দিবেন, আরেক বেলা সেহরি খাওয়া দিবেন, যে আমি একটা করবো ইনশাআল্লাহ। সমস্ত সাথীরা দূরে কাছে যারা আছেন সকলেই নিয়ত করতে পারেন যে আমি এই কাজটা করব, আল্লাহর মেহমানদারে একবেলা কি করব, মেহমানদারি করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। রমজানের শেষ দশকগুলো বাস ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদার পরে আপনার জীবনের সবচেয়ে বেশি জরুরি, আপনার জন্য সবচেয়ে বেশি বড় কাজ হলো, সর্বপ্রথম কাজ হলো কোরআন কারীমের তেলাওয়াত। বলেন প্রথম কাজ কি? বলেন কোরআন কারীমের তেলাওয়াত। এজন্য আফদালুল ইবাদাত তেলাওয়াতুল কোরআন। কোরআন কারীমের তেলাওয়াত হলো সর্বোত্তম ইবাদত। বলেন কোরআন কারীমের তেলাওয়াত কি? যারা আছেন মা বোনরা যারা আছেন নিয়ত করেন যে রমজানের শেষ দশকে আপনি অবশ্যই যারা পারেন এক খতম কোরআন কারীম পড়বেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ যে রমজানের শেষ দশকে মুস্তাকিল শেষ 10 দিনে আমি এক খতম কোরআন শরীফ পড়ব। বলেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ রমজানের শেষ দশকে এক খতম কোরআন শরীফ পড়ব। যারা এক খতম কোরআন শরীফ শুদ্ধ নয় আপনি পড়তে পারেন না, তো রমজানের শেষ দশকে আপনি নিয়ত করেন আমি 70,000 বার কালিমায়ে তয়্যিবা পড়ব। 100 বার পড়তে লাগে 8 মিনিট, তাহলে 1000 বার পড়তে লাগবে 80 মিনিট। সুবহানাল্লাহ। বলেন 1000 বার পড়তে লাগবে কত মিনিট? 80 মিনিট। তো 2000 বার পড়তে লাগবে 160 মিনিট। তা আপনি তো 1 কিলো ভাত রান্না করতেও 160 মিনিটে পারেন না। বাস্তব না বাস্তব? বলেন। এই জন্য রমজানের শেষ দশকে চলেন নিয়ত করেন, এখন থেকেই শুরু করেন, কমপক্ষে 70,000 বার কালিমায়ে তয়্যিবার একটা খতম করে নেবেন। বুজুর্গরা বলেন যদি কোনো মানুষ যদি 70,000 বার কালিমায়ে তয়্যিবার খতম করে আশা করা যায় তার কবরে আযাব হবে। কি ভাই, আমি 70,000 বার কালিমা পড়লাম, তো আল্লাহ তাআলা কেন আমার জবানে কালিমা জারি করবেন না? আশা তো করা যায় মওতের সময় আল্লাহ তাআলা কালিমা জারি করে দেবেন। ধীরে ধীরে পড়বেন, ধ্যানের সাথে পড়বেন, তুফান্না পড়া পড়বেন না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মা বোনরা পড়েন, মনে মনে পড়েন, হালকা আওয়াজ দিয়ে নিজের কান পর্যন্ত শুনেন। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এভাবে ধীরে ধীরে কালিমায়ে তয়্যিবা পড়তে থাকবো, আমি পড়তে থাকবো কালিমায়ে তয়্যিবা। আমার জবান নড়বে জমিনে, রব্বে আরশে কারিমে জবান নড়বে আরশে আজিমে। আমার জবান নড়বে যত, রব্বুল আলামিনের জবানও নড়বে তত। আমি নাড়বো তার জিকির দিয়া, তিনি নাড়বেন আমাকে রহমতের অর্ডার দিয়া। আমি নাড়বো তার জিকির দিয়া, তিনি নাড়বেন আমাকে মাগফিরাতের অর্ডার দিয়া। আমি নাড়বো রহমত তার জিকির দিয়া, তিনি নাড়াবেন তার বরকতের হাত দিয়া। আল্লাহ আমি নাড়াবো যত, ফাযকুরুনি আযকুরকুম, তুমি আমার জিকির করবে যত, আমিও তোমার জিকির করব তত। তুমি আমাকে ডাকবে যত, আমিও তোমাকে ডাকবো তত। বাকি তুমি আমাকে ডাকবা তোমার যোগ্যতা দিয়ে, আমি তোমাকে ঢেকে দিব আমার রহমত দিয়ে। তুমি আমাকে ডাকবা আমার ইবাদত দিয়ে,
আমি তোমাকে ঢেকে দিব আমার রহমত দিয়ে। তুমি আমাকে ডাকবে আমার তাআত দিয়ে, আমি তোমাকে ঢেকে দিব আমার আনায়াত দিয়ে। আমার জিকিরের মধ্যে আমার জীবনের বরকত রয়ে গেছে, আমার জিকিরের মধ্যে আমার রিজিকের বরকত, আমার জিকিরের মধ্যে আমার সুস্থতা, আমার জিকিরের মধ্যে আমার হায়াতের বরকত, আমার জিকিরের মধ্যে আমার দৌলতের বরকত, আমার জিকিরের মধ্যে আমার সুস্থতার বরকত, আমার জিকিরের মধ্যে আমার পরিবারের বরকত, আমার জিকিরের মধ্যে আমার সন্তানদের বরকত, আমার জিকির ফিকির দোয়ার মধ্যে আমার হায়াতের দৌলতের মধ্যে বরকত হবে। আমার জিকির ফিকির দোয়ার মধ্যে আমার সন্তানদের জীবনে বরকত হবে। আমার জিকির ফিকির দোয়ার মধ্যে আমার সন্তানদের দোয়ার জীবনের মধ্যে বরকত হবে। এই সিলসিলা ততদিন চলবে, আমার জিকির ফিকির দোয়ার ধাক্কা যতদিন চলে, আমার জিকির ফিকির দোয়ার ধাক্কা যতদিন চলবে, আমার সন্তানদের জীবন, তাদের সন্তানদের জীবন তত সুন্দর চলবে। আমার ঈমান আমলের বুনিয়াদে আমার দুনিয়াও সুন্দর হবে, আমার আখিরাত সুন্দর হবে। ও মা, শাড়ি কিনতে গিয়ে যে শাড়ি কিনলেন, এই শাড়ি হয়তো জীবনে একদিন পরাও হলো না, লেকিন আপনার রোজাও গেল, হাজারো মানুষের রোজাও আপনি বরবাদ করে দিলেন। আপনি নিজের রমজানকে বরবাদ করলেন। কোনোভাবে রমজান রব্বে কারীম রমজান শুধুই বাজার করার জন্য রমজান দেন নাই, শুধু কাপড়ের দোকানে দোকানে ঘোরার জন্য রমজান দেন নাই, শুধু বাজারে বাজারে ঘোরার জন্য রমজান দেন নাই। যার জন্য কোনো ব্যবস্থা নাই, তিনি হয়তো যেতে পারেন একবার, তাও সময় সুযোগ মতো একবার যেতে পারেন। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। রব্বুল আলামিন বলেন, ও মুসলমানের মেয়েরা, তোমরা ঘরে থাকো, যদি প্রয়োজনে বের হইতে হয় জাহিলি সমাজের মেয়েদের মতো বের হয়েও না। রমজান উপলক্ষে শাড়ি কিনতে তুমি এত উলঙ্গ হয়ে নিউ মার্কেটে গেলে কেন? ঈদ তো ইসলামী বিষয়, ইসলামী ঈদ পালনের জন্য তুমি অনইসলামী রীতি কেন গ্রহণ করলা? ইসলামী ঈদ পালন করার জন্য তুমি বেঈমানের পোশাক কেন ধারণ করলা? ইসলামের রীতি পালন করার জন্য তুমি বেঈমানকে কেন খুশি করে দিলা? কাকে খুশি করার জন্য তুমি বাজারে গেলা? কাকে খুশি করার জন্য তুমি এতটা কেনাকাটা করলা? হ্যাঁ, সবাইকে তো খুশি করে দিলা, লেকিন আল্লাহকে আর আল্লাহ রসুলকে নারাজ করে দিলাম। আল্লাহকে আর আল্লাহ রসুলকে নারাজ করে দিলাম। এই জন্য একটা ঈদে এত আগুন লাগে কেন? দেশে এত আগুন লাগে কেন? শুধু গুনাহের ভারে আগুন লাগে। মার্কেটে আগুন লাগে কেন? শুধু গুনাহের কারণে আগুন লাগে। হ্যাঁ, জানা নাই এবার কোন মার্কেট ধরবে। আল্লাহ মেহেরবানি করে বাংলাদেশকে আপনি বাঁচান মওলা। বাংলাদেশের সমস্ত ব্যবসায়ীদেরকে বুঝ দিয়ে দেন মওলা। যদি আমরাও না কিনতাম, ব্যবসায়ীরাও এত পাগল হয়ে যেত না। ব্যবসায়ীরা পাগল হলো কেন? তারা মুসলমান পাগল হওয়ার কারণে। হ্যাঁ, মুসলমান পাগল হওয়ার কারণে ব্যবসায়ীরাও পাগল হয়ে গেছে। এই জন্য রমজানের শেষ দশকে বেশি বেশি জিকির করব। আল্লাহ, জিকিরের মতো একটা জিহ্বা যদি আমার নসিব হয়ে যায়, জিকিরের মতো একটা জিহ্বা যদি নসিব হয়ে যায়, দো জাহানের সৌভাগ্যের চাবি রব আমাকে দিয়ে দিল। আল্লাহ, বুঝি নাই মওলা। এই জন্য কমপক্ষে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার আল্লাহু আকবার। এভাবে 5 নামাজে হবে 500 বার, ঘুমাবার সময় পড়ব 100 বার, এভাবে হবে মোট 600 বার। প্রতিটা তাসবিহ শেষে একবার পড়ব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মা বোনরা পড়েন, শিখার নিয়তে পড়েন। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার
আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওযু লাগবে না, গোসল লাগবে না, এমনকি পিরিয়ডের সময় পড়তে পারবেন। যদি খোদা না খাস্তাম, যদি রমজানের শেষ দশকে কোনো মার পিরিয়ডও হয়ে যায়, আপনিও লাইলাতুল কদর তালাশ করতে পারবেন। অবশ্যই লাইলাতুল কদর 21, 23, 25, 27, 29 এই 5 রাত আপনি জাগবেন, জিকির দিয়ে জাগবেন। আপনি তো নামাজ পড়তে পারবেন না, তেলাওয়াতও পারবেন না, লেকিন 6 তাসবিহ তো আপনি পড়তে পারবেন, কালিমায়ে তয়্যিবা তো পড়তে পারবেন। এই জন্য রমজানের শেষ দশকে সবচেয়ে বেশি কাজ হলো কোরআনে কারিমের তেলাওয়াত, আর 2 নম্বর হলো জিকিরগুলো করা, লাইলাতুল কদর তালাশ করা। লাইলাতুল কদরে জিকির করবেন, বেশি বেশি করে জিকির করবেন। এরপরে কালিমায়ে তয়্যিবা যত বেশি পড়বেন, কালিমায়ে তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কমপক্ষে প্রতিদিন 100 বার দিনে বা রাতে দুরূদ শরীফ পড়বেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরো বেশি ভালো লাগলে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. এরপরে কমপক্ষে ইস্তিগফারের পুরো কালেমা 100 বার। أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله. এরপরে কমপক্ষে প্রতিদিন একবার করে সালাতুত তাসবিহ পড়া, কমপক্ষে প্রতিদিন একবার সালাতুত তাসবিহ পড়া। যদি তাও না পারা যায় কমপক্ষে 1 সপ্তাহে একবার পড়া, তাও না পারা যায় কমপক্ষে 1 মাসে একবার পড়া।